السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ তাআলা কোরআন শরীফে যে সমস্ত আদেশ নিষেধ নাযিল করেছেন আমাদের উদ্দেশ্যে, সেগুলো স্মরণ করা, এর পুনরাবৃত্তি এবং অন্যদেরকে তা স্মরণ করানো, যাদের স্মরণ করানোর দায়িত্ব আছে সে দায়িত্ব পালন মোমেনদের জামাতের কাজ। এই আদেশ নিষেধ অন্যদের স্মরণ করানো বা স্মরণ করাতে থাকা, স্মরণ করানোর দায়িত্ব যাদের উপর ন্যস্ত। এতে আমাদের মাঝে সেই সব লোক অন্তর্ভুক্ত যাদের কতক হয়তো মুরব্বী আর কতক রয়েছেন ওহদাদার বা পদাধিকারী। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় জামাতি নিজাম বা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যবস্থাপনা বা সংগঠন ছাড়াও অঙ্গ সংগঠন রয়েছে। এছাড়া জামাতি কেন্দ্রীয় সংগঠন এবং অঙ্গ সংগঠন গুলোতেও দেশীয় বা কেন্দ্রীয় পর্যায় থেকে আরম্ভ করে স্থানীয় পাড়া পর্যায়ে ওহদাদার বা পদাধিকারী রয়েছে। প্রত্যেক ওহদাদার বা পদাধিকারীর কাছে এই প্রত্যাশা বা আশা রাখা হয় যে খেলাফতের সাহায্যকারী হয়ে সেই সকল আবশ্যকীয় দায়িত্ব পালনের চেষ্টা করবে যা ব্যাপকতর পরিসরে বা বৃহত্তর পরিসরে খেলাফতের দায়িত্ব। একথা যদি সব মুরব্বী এবং ওহদাদার বুঝে, জামাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। খোদা তাআলার আদেশ নিষেধ বা শিক্ষা অন্যদের স্মরণ করানো বা এই চেতনাবোধ জাগ্রত হওয়া যে আল্লাহ তাআলা আমাকে স্বেচ্ছায় বা পুরো জীবন উৎসর্গ করার মাধ্যমে জামাতের যে সেবার তৌফিক দিচ্ছেন, এর সুবাদে সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করা উচিত যে আমি কতটা খোদা তাআলার নির্দেশ শিরোধার্য করে সেই দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে, যা এক খিদমতকারী ব্যক্তির দায়িত্ব। যেন অন্যদেরকে এই সকল আদেশ নিষেধ আমি স্মরণ করাতে পারি। যদি কেবল অন্যদেরকে স্মরণ করাই কিন্তু আমার নিজের ব্যবহারিক আচরণ এর পরিপন্থী বা এর বিপরীত, তাহলে এটি সত্যি ভয়ের ব্যাপার আর ইস্তেগফারের প্রয়োজন রয়েছে। এমনিতেও ইস্তেগফার করা উচিত, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে তো অনেক বেশি ইস্তেগফারের প্রয়োজন দেখা দেয়। এখানে আমাদের
সবার সামনে এটি স্পষ্ট হওয়া উচিত যে কোনো হোদাদার কে এটি মনে করা উচিত নয় যে নসিহত করা আমার কাজ নয়। এটি কেবল জামাতের আমির বা জামাতের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা মুবাল্লিগ বা দু একজন অন্য সেক্রেটারির কাজ বা আনসারুল্লাহ সদর বা তাদের তরবিয়ত বিভাগের কাজ বা সদর খুদ্দামুল আহমদিয়ার কাজ বা তাদের তরবিয়ত বিভাগের দায়িত্ব বা লাজনার প্রেসিডেন্ট ও তার তরবিয়ত বিভাগের দায়িত্ব না, বরং প্রত্যেক সেক্রেটারি হোক সে সেক্রেটারি জিয়াফত বা অঙ্গ সংগঠনগুলোতে খেদমতে খালক বা ক্রীড়া বিভাগের নিগরানি হোক না কেন, যেই হোক তার দায়িত্ব হলো দৃষ্টান্ত স্থাপন করা। যদি সে কোনোভাবে জামাতের খেদমতের কাজ করে থাকে, জামাতের দায়িত্ব পালন করে থাকে, যদি এটি হয়ে যায় তাহলে আমি পূর্বেও বেশ কয়েকবার বলেছি জামাতের শতকরা 50% বেশি আল্লাহ তাআলার ফজলে খোদার নির্দেশ মেনে চলতে পারে। তা মসজিদে নামাজের উপস্থিতি সংক্রান্ত হোক বা অন্যান্য কুরবানি এবং মানুষের প্রাপ্য বা অধিকারের সাথে সম্পর্কযুক্ত বিষয় হোক না কেন। তাই সকল পর্যায়ে জামাতের খেদমতকারী প্রথমে নিজেদের ভিতরে উঁকি মেরে দেখা উচিত যে এই সকল আদেশ নিষেধ কতটা আমি মেনে চলছি, এর যুগালি করে নিজের অবস্থা উন্নত করা উচিত, তার এরপর অন্যদের নসিহত করা উচিত। অনুরূপভাবে প্রত্যেক আহমদীরও দায়িত্ব যে দাবি করে যে আমি আমার জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের জন্য হযরত মুসলিম মাউদের হাতে বয়াত করেছে, আল্লাহ তাআলার নির্দেশাবলী এবং আদেশ নিষেধ তার দেখা উচিত আর পুনরাবৃত্তি করা উচিত, বারংবার সামনে আনা উচিত। যদি আমরা এমনটি করা আরম্ভ করি তাহলে এক মহান বিপ্লব আমরা আনয়ন করতে পারি। শুধু আত্মসংশোধনই আমাদের হবে না, বরং পৃথিবীকে প্রকৃত চারিত্রিক মানদণ্ড সম্পর্কে অবহিত করতে সক্ষম হব। সুতরাং এদিকে আমাদেরকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলার শিক্ষা বা আদেশ নিষেধ সন্ধান করে সেগুলো মেনে চলার চেষ্টা করা উচিত। গত খুতবায় কিছু কথার উল্লেখ করেছিলাম যা এক মুমিনের বিশেষত্ব হওয়া উচিত। আজও আমি কিছু কথা উপস্থাপন করব। রমজান মাস বান্দার সংশোধনের অনেক বড় একটি সুযোগ নিয়ে আসে। এ মাস যেখানে আমাদের ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণের মাস, সেখানে আমাদের দুর্বলতার প্রতি মনোযোগ আকর্ষণ এবং সংশোধনেরও মাস। তাই এ মাসে আমাদের নিজেদের দুর্বলতা চিহ্নিত করে খোদার নির্দেশ যুগালি করে শিরোধার্য করে নিজের সংশোধনের সর্বাত্মক চেষ্টা করা উচিত। যদি আমরা এর জন্য সর্বাত্মক চেষ্টা না করি, পুরোপুরি চেষ্টা না করি, তাহলে রমজানের সেহরি এবং ইফতারি কেবল খাচ্ছি বা উপভোগ করছি, কোনো কার্যত প্রভাব আমাদের উপর পড়বে না, যা আমাদের আধ্যাত্মিক এবং শিক্ষাগত বা তরবিয়তি মানকে উন্নত করতে পারে। সেভাবেই হবে যেভাবে কতক লোক সম্পর্কে চুটকি প্রসিদ্ধ আছে যে রোজা রেখেছে কিনা জিজ্ঞেস করলে অজুহাত দেখায়, নফল বা তারাবির কথা বলে বিভিন্ন অজুহাত প্রদর্শন করে। নামাজ পড়া সম্পর্কে যদি বলা হয় যে বা জামাত নামাজ পড়ো, তারা অজুহাত দেখায়। ইফতারির সম্পর্কে জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ অবশ্যই করব, আমরা এত কাফের তো নই যে ইফতারিও করব না। এমন মোমেন হওয়া উচিত নয় আমাদের। এমন যাদের অবস্থা, তারাই ধর্মকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে। চুটকির চেয়ে বেশি এটি মুসলমানদের শোচনীয় অবস্থারই
চিত্র। আল্লাহ তাআলা করুণা করুন এদের প্রতি। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মান্যকারীদের মান অনেক উঁচু এবং উন্নত হওয়া উচিত। কোনো বৈধ কারণ ছাড়া রোজাও ছোটা উচিত নয়। অনুরূপভাবে রমজানের ইবাদতের যে উদ্দেশ্য সেটি সর্বোত্তম ভাবে পালনের চেষ্টা করা উচিত। একইভাবে রমজানের সাথে কোরআন বেশি বেশি পাঠ করা সুন্নত। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানে বিশেষ করে পুরো কোরআন পড়াতেন। তাই বিশেষভাবে কোরআনের তেলাওয়াতের প্রতি আমাদের সকলকে মনোযোগ নিবদ্ধ করা উচিত। আর এর ভিতর থেকে বিভিন্ন আদেশ নিষেধ সন্ধান করে তা শিরোধার্য করার চেষ্টা করা উচিত। তারাবির নামাজ হয়ে থাকে, এতে সন্দেহ নেই যে এটি ফরজ নামাজ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এর সূচনা হয়েছে। যারা তাহাজ্জুদ পড়তে পারে না, উদ্দেশ্য হলো তাদের যেন নফল ইবাদত হয়ে যায়, কারির মাধ্যমে যেন কোরআনও শোনার সুযোগ পায়। কিন্তু যারা তাহাজ্জুদে উঠতে পারে তাদের তাহাজ্জুদও পড়া উচিত। আজকাল সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, তাই অল্প হলেও পড়া উচিত। বা যারা রোজা রাখার জন্য জাগ্রত হয়, কিছুক্ষণ পূর্বেই জাগ্রত হয়, আজে বাজে কথায় সময় নষ্ট না করে নফল পড়া উচিত। তারাবি রোজার জন্য আবশ্যকীয় কোনো শর্ত নয়। আর তাহাজ্জুদও যদিও আবশ্যক নয়, কিন্তু নফল পড়া উচিত। মুমিনদের সাধারণ বছরের অন্য সময়ও তাহাজ্জুদ পড়ার নসিহত করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা করার কারণ হলো কি, আমাকে বলেছে যে হয়তো রোজাদারের জন্য অন্তত পক্ষে 8 রাকাত তাহাজ্জুদ বা তারাবি পড়া আবশ্যক। আমি স্পষ্ট করতে চাই যে তাহাজ্জুদ বা তারাবি রোজার জন্য কোনো আবশ্যকীয় শর্ত নয়। হ্যাঁ, ইবাদত করা উচিত, যখনই সুযোগ পায় নফল পড়া উচিত। আসল বিষয় হলো রোজার সাথে কোরআন তেলাওয়াত করা, এটি সুন্নত। রোজা রেখে তেলাওয়াত করা, তাই বেশি বেশি কোরআন পাঠের প্রতি সবার মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। আমি যেভাবে বলেছি, নামাজ এবং ইবাদত তো এমনিতেই মুমিনের জন্য আবশ্যক। অবশ্য রমজানে এই সকল ইবাদত এবং নামাজকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তোলার চেষ্টা করা উচিত। আর যত বেশি পারা যায় জিক্রে ইলাহিতে রত থাকা উচিত। সুতরাং এই পরিবেশে, অর্থাৎ রমজান মাসে যদি আমাদের ভেতর নামাজ এবং ইবাদতের ক্ষেত্রে কোনো দুর্বলতা থেকে থাকে, রমজানে তা দূরীভূত করে এই উদ্দেশ্যে এদিকে মনোযোগ দেব যে গুরুত্বপূর্ণ নির্দেশকে রীতিমতো আমাদের জীবনের আমরা অঙ্গীভূত করব। শুধু রমজানেই নয়, শুধু রমজানেই এই নির্দেশকে শিরোধার্য করব না, বা এই নির্দেশ কেবল রমজানের জন্য নয়, বরং একজন মুমিনের জন্য এটি স্থায়ী নির্দেশ। সুতরাং এই কথা আমাদের সবাইকে বুঝতে হবে যে নামাজ এবং ইবাদত খোদা তাআলার মৌলিক নির্দেশাবলীর অন্তর্গত। যেভাবে আজকাল আমাদের অধিকাংশ মানুষের এই কারণে ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে যে রমজান মাস কল্যাণের মাস, দোয়া গৃহীত হওয়ার মাস। তাই আমাদেরকেও খোদার অনুগ্রহ রাজিতে সিক্ত হওয়া উচিত। আর এই রমজান মাস থেকে ফায়দা হাসিল করা উচিত।
উপকৃত হওয়া উচিত। এ সম্পর্কে আমাদের স্মরণ রাখতে হবে যে খোদার পবিত্র দৃষ্টি আমাদের হৃদয়ের গভীরে রয়েছে। তিনি আমাদের নিয়ত এবং উদ্দেশ্যকে জানেন। তিনি আমাদের কর্মকে আমাদের নিয়ত এবং উদ্দেশ্যের মাপকাঠিতে যাচাই করেন। আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করব এই নিয়তে বা এই উদ্দেশ্যে আল্লাহর মসজিদ আবাদ করার প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। আর এই মাসের ইবাদতকে জীবনের স্থায়ী অংশ বানানোর চেষ্টা করুন। যদি তাহাজ্জুদের অভ্যাস গড়ে ওঠে বা দিনের বেলা নফল পড়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়ে থাকে, তাহলে এই অভ্যাসকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তাদেরকেও যারা তোমাদের পূর্বে ছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ প্রসঙ্গে এক জায়গায় বলেছেন, হে মানব মণ্ডলী, সেই খোদার উপাসনা করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তিনি বলেন যে ইবাদতের যোগ্য তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ চিরঞ্জীব তিনি, তাকেই মন দাও, তাকেই ভালোবাসো। সুতরাং ইমানদারি বা বিশ্বস্ততা হল খোদার সাথে বিশেষ সম্পর্ক স্থাপন আর অন্য সব কিছুকে তার মোকাবেলায় তুচ্ছ জ্ঞান করা। জ্ঞানগত ও বিশ্বাসগত চিন্তাধারার যতটুকু সম্পর্ক আছে, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ চিরঞ্জীব এবং তিনি জীবন্ত খোদা। দোয়া গ্রহণ করেন, শুনেন, তাকেই মন দেওয়া উচিত, তাকেই ভালোবাসা উচিত। কিন্তু তা সত্ত্বেও আমাদের বেশিরভাগ মানুষ খোদা তাআলার সাথে সেই বিশেষ সম্পর্ক বন্ধন রচনার চেষ্টা করে না, যা করা আবশ্যক। সেই সম্পর্ক যা বাকি সকল সম্পর্ককে আমাদের দৃষ্টিতে তুচ্ছ করে তুলতে পারে, এমন সম্পর্ক হওয়া উচিত। রমজানে পরিবেশের প্রভাবে এদিকে পদচারণা আরম্ভ হয়, আর রমজানের পর অধিকাংশের অবস্থা এমন হয় যে গতি কমে যেতে থাকে আর ধীরে ধীরে মানুষ থেমে যায়। সুতরাং নিজেদের কর্মের মাধ্যমে আমাদের এটি প্রমাণ করার চেষ্টা করা উচিত যে আল্লাহ তাআলা ছাড়া বাকি সবকিছু তুচ্ছ। আর এই বিষয়টি বোঝার জন্য হৃদয়ে তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি করা আবশ্যক। আল্লাহ তাআলা এই আয়াতে একথাই বলেছেন যে আল্লাহর ইবাদত করো যেন তোমাদের হৃদয়ে খোদার তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি হয়। ইবাদতের উদ্দেশ্য কেবল খোদা তাআলাকে চেনা বা শনাক্ত করা নয়, বরং তাকওয়া সৃষ্টি করে আধ্যাত্মিক উচ্চতা অর্জন করা, খোদা তাআলার গুণাবলী সম্পর্কে বোধপত্তি এবং আন্ডারস্ট্যান্ডিং লাভ করা। খোদার গুণাবলীর যদি বোধপত্তি অর্জন হয়, কেবল তবেই সবকিছু তার মোকাবেলায় তুচ্ছ হতে পারে বা তুচ্ছ প্রমাণিত হতে পারে। দৃষ্টান্তস্বরূপ আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমাদের রবের বা প্রভুর ইবাদত করো। রব খোদা তাআলার সেই বৈশিষ্ট্য যা মানুষের প্রতিপালন করে, সৃষ্টি করে এবং এরপর ধীরে ধীরে তাকে উন্নতির উচ্চ মার্গে নিয়ে যায়, তাকে ক্রমান্বয়ে উন্নতি দেয়। তো এখানে যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের প্রভুর
ইবাদত করো। তিনি বলছেন যে তোমাদের সকল প্রকার ভবিষ্যৎ উন্নতি তোমাদের প্রভুর সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। তোমরা বিশুদ্ধ চিত্তে যদি শুধু স্বীয় প্রভুর ইবাদত করো, তাহলে যেখানে রুবুবিয়ত বৈশিষ্ট্যের সার্বজনীন কল্যাণে পৃথিবীর জাগতিক প্রতিপালন হবে, সেখানে তোমাদের আধ্যাত্মিক শক্তি এবং যোগ্যতারও উন্নতি এবং প্রতিপালন হতে থাকবে। তো এতে এই নসিহত রয়েছে যে যদি আমাদের আধ্যাত্মিক অবস্থার উন্নতি না হয়, তাহলে আমরা আমাদের ইবাদতের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। এর সহজাত ফলাফল স্বরূপ আমাদের প্রভুর আধ্যাত্মিক কল্যাণ রাজি থেকে আমরা কল্যাণমণ্ডিত হচ্ছে না। আমরা যদি আমাদের প্রভুর ইবাদতের দায়িত্ব পালন করে তার এই বৈশিষ্ট্য থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কল্যাণমণ্ডিত হই, কল্যাণ লাভ করে, তাহলে তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করব। তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করলে আমাদের ইবাদত তখন শুধু রমজান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বছর বরং সারা জীবনকে তা পরিবেষ্টন করবে। সুতরাং এই চিন্তা চেতনা নিয়ে আমাদের ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, সত্য কথা হলো মানব সৃষ্টির উদ্দেশ্য হলো এই ইবাদত, অর্থাৎ জন্মের উদ্দেশ্য এটাই। যেভাবে অন্যত্র বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ মানুষের সকল প্রকার হৃদয়ের কঠোরতা ও বক্রতা পরিহার করে হৃদয়ে জমিনকে সেভাবে পরিষ্কার করা যেভাবে কৃষক জমিকে পরিষ্কার করে থাকে, এটিকে বলা হয় ইবাদত। এই কথা বোঝা কত গুরুত্বপূর্ণ যে তোমাদের সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য হলো তোমরা তার ইবাদত করো এবং তার হয়ে যাও। এই বস্তু জগৎ যেন তোমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য না হয়। তিনি বলেন, আমি এই কথা বারবার এই জন্য বর্ণনা করি যে আমার মতে এটি একমাত্র উদ্দেশ্য যার জন্য মানুষ এসেছে, আর অথচ এটি থেকে মানুষ যোজন যোজন দূরে অবস্থান করছে। কিছু কর্মচারী এবং ওহদাদারদের সম্পর্কে যখন আমার কাছে অভিযোগ আসে যে তারা নামাজে অলস, মসজিদে আসে না, বা অনেকে এমন আছে যারা ঘরেও নামাজ পড়ে না, তাদের স্ত্রীরা অভিযোগ করে, তখন আমি যার পরনায় লজ্জিত হই। সুতরাং আমাদেরকে আমাদের ইবাদতের বিষয়টি খতিয়ে দেখতে হবে। এছাড়া তাকওয়া অর্জন হতে পারে না। যদি তাকওয়া না থাকে, তাহলে খোদার প্রাপ্য অধিকারও মানুষ দিতে পারে না, আর তার সৃষ্টির অধিকারও প্রদান করতে পারে না, আর জামাতের জন্য কোনো কল্যাণকর সত্তা সে হতে পারে না, তার কাজে কোনো বরকত সৃষ্টি হতে পারে না। সুতরাং আমাদের প্রতিটি মুহূর্ত সচেতনতার সাথে ইবাদতের নিগরানি এবং ইবাদতের প্রয়োজন রয়েছে, যেন খোদার কৃপাভাজন হতে পারি আর আধ্যাত্মিক উন্নতি হয়। এছাড়া খোদা তাআলার আমাদের উদ্দেশ্যের নির্দেশ রয়েছে। তিনি বলেন যে, ইয়া আল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, হে যারা ঈমান এনেছো, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসঘাতকতা করো না, নতুবা ফলশ্রুতি স্বরূপ তোমরা নিজেদের আমানতের প্রতি জেনে শুনে বিশ্বাসঘাতকতামূলক আচরণ করবে। সুতরাং এটি এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশ যা গভীর মনোযোগের দাবি রাখে। বিশ্বাসঘাতকতা শুধু বড় কথা বা বড় বিষয় সীমাবদ্ধ নয়, বরং ছোট ছোট বিষয় থেকে আরম্ভ করে বড় বড় কথা এবং কাজের সাথেও তা সম্পর্কযুক্ত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি
এক পবিত্র জামাত প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। তিনি তার বয়াতের শর্তাবলীতে বিশেষ করে বিশ্বাসঘাতকতা বর্জন এবং এটি এড়িয়ে চলার অঙ্গীকার নিয়েছেন আমাদের কাছ থেকে। বয়াতের দ্বিতীয় শর্তে প্রত্যেক পাপ ছোট হোক বা বড় সেটি পাপই, কিন্তু কোনো কোনো পাপ এমন যা অন্য পাপে পর্যবসিত হয়। আর বিশ্বাসঘাতকতা সেই ধরনেরই একটি পাপ। আল্লাহ তাআলা বলেন, বিশ্বাসঘাতকতার অভ্যাস আমানত এবং অবশ্য পালনীয় বিষয়েও খেয়ানতে প্রবৃত্ত করে। আল্লাহ তাআলা বলেন যে খায়েন বা বিশ্বাসঘাতক আল্লাহ এবং তার রসুলের প্রাপ্য দিতে জানে না, আর বান্দাদের অধিকারও প্রদান করতে পারে না। এক বিশ্বাসঘাতক ব্যক্তি যদি লক্ষবারও বলে যে আমি নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি করার, তাকওয়ার অর্থই হলো খোদা প্রেম এবং খোদার ভালোবাসার কারণে খোদা এবং বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করা। অধিকার প্রদানের ক্ষেত্রে, প্রাপ্য প্রদানের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা মানুষকে তাকওয়া থেকে দূরে ঠেলে দেয়। এটি হতেই পারে না যে মানুষ বিশ্বাসঘাতকও হবে আর একই সাথে তাকওয়ার উপর বিচরণকারী হবে এবং মানুষের অধিকারও যথাযথভাবে প্রদান করবে। এর সহজাত ফলাফল স্বরূপ এমন মানুষের ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আবেদ বা ইবাদতকারী হওয়া তো দূরের কথা, এক বিশ্বাসঘাতক ইমানদারও আখ্যায়িত হতে পারে না, ইমান আনয়নকারীও আখ্যায়িত হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, কোন ব্যক্তির হৃদয়ে ইমান এবং কুফরি আর সত্যবাদিতা ও মিথ্যা একত্রিত হতে পারে না বা সহাবস্থান করতে পারে না। অনুরূপভাবে আমানত এবং খেয়ানতও একত্রিত হতে পারে না। তাই ইমানের চিহ্ন হলো সত্যতা এবং আমানত প্রত্যার্পণ বা ফেরত দেয়া। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, মুমিনের মাঝে মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য বদ অভ্যাস থাকতে পারে, কিন্তু এই দুটো অভ্যাস এক মুমিনের মাঝে থাকতে পারে না। যে মিথ্যাবাদী এবং যে বিশ্বাসঘাতক সে মুমিন নয়। আমানতের সুরক্ষা বা আমানতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বিশ্বাসঘাতকতা এড়িয়ে চলার বিষয়টি ব্যাপক একটি বিষয়। মুমিনের কাছে আশা করা হয় যে সে এর গুরুত্ব এবং ব্যাপকতা অনুধাবন করবে। আর এটি বোঝার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি বিশদভাবে বিষয়ের উপর আলোকপাত করে। তিনি বলেন, তিনটি বিষয়ে মুসলমানের হৃদয়ে বিশ্বাসঘাতকতার আশ্রয় নিতে পারে না। প্রধানত আল্লাহ তাআলার সন্তুষ্টির সন্ধানে কাজে নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন, দ্বিতীয়ত সকল মুসলমানের মঙ্গল কামনা, তৃতীয়ত জামাতবদ্ধভাবে জীবনযাপন করা। তো এতে খোদার প্রাপ্য অধিকারের কথাও রয়েছে, বান্দাদের অধিকারের কথাও বলা হয়েছে, আর জামাতের প্রতি বিশ্বস্ততার দিকটাও রয়েছে। তিনটি বিষয়ের অন্তর্গত আল্লাহর অধিকার প্রদানের ক্ষেত্রে ইবাদতের পাশাপাশি সেই সব দায়িত্ব এসে যায় যা খোদার ধর্মের খেদমতকারীদের উপর ন্যস্ত হয়। ওহদাদারদের উপর যে সমস্ত আমানত ন্যস্ত হয়েছে সে সকল আমানত যথাযথভাবে প্রত্যার্পণের বিষয়টি যদি প্রত্যেক মানুষ নিজেই খতিয়ে দেখে, প্রত্যেক সেবক বা খেদমতকারী যদি নিজেই তা বিশ্লেষণ করে আর আল্লাহর তাকওয়া বা খোদাভীতি সামনে রেখে যদি এই কাজ করে, তাহলে মানুষ নিজেই বুঝতে পারবে যে যে আমানত তার উপর ন্যস্ত হয়েছে সে এর প্রতি কতটা শ্রদ্ধাশীল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন যে যদি তোমরা ভাইদের অধিকার বা প্রাপ্য প্রদান না করো, এটিও এক প্রকার বিশ্বাসঘাতকতা। তোমাদের জিহ্বা এবং হাতে যদি অন্যরা কষ্ট পায়, মুসলমান হিসাবে তোমার উপর যে দায়িত্ব বর্তায় সেই দায়িত্ব পালন করছো না, আর অধিকার বা প্রাপ্য প্রদান না করে তুমি বিশ্বাসঘাতকতা করছো। বরং একটি হাদিসে এসেছে, এক মুসলমানের জন্য
আবশ্যক হলো তার হাত এবং মুখ থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে। তাই প্রত্যেক মুসলমানের অধিকার প্রদান এক মুসলমানের জন্য আবশ্যক, আর সেই প্রাপ্য প্রদান না করা তাকে বিশ্বাসঘাতক সাব্যস্ত করে। এছাড়া একজন আহমদের জন্য জামাতি ব্যবস্থাপনা মেনে চলা এবং বয়াতের অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। জামাতের প্রত্যেক সভ্য বা সদস্য নিজ নিজ অঙ্গ সংগঠনের ইজতেমায় এই অঙ্গীকার করে যে সে জামাতের ব্যবস্থাপনা মেনে চলবে। তো এই অঙ্গীকারও এক প্রকার আমানত এবং এটি রক্ষা করা আবশ্যক। নিজের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে এটি রক্ষা করা আবশ্যক। খেলাফতের সাথে সম্পৃক্ততা এবং আনুগত্য আবশ্যক। আহাদনামায় অঙ্গীকার করা হয় আমানতের দায়িত্ব পালনের ক্ষেত্রে কথা স্মরণ রাখা উচিত। আমানত রক্ষার ক্ষেত্রে একথা স্মরণ রাখা উচিত যে পারিবারিক জীবনে ছেলে এবং মেয়ে যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় তখন পরস্পরের উপর পরস্পরের কিছু অধিকার রয়েছে, সেই অধিকার প্রদানও এক প্রকার আমানত। স্বামীর উপর যে আমানত রয়েছে পারিবারিক জীবনে তা হলো মহিলার মোহরানা আদায় করা। অনেক এমন কেস এসে থাকে আমার কাছে, যখন ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যায় তখন ছেলে পক্ষ মোহরানা না দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলার সাথে বিয়ের জন্য মোহরানা নির্ধারণ করে আর নিয়ত এটি থাকে যে সে তা আদায় করবে না, তাহলে এমন ব্যক্তি বেবিচারী। আর যে কারো কাছ থেকে ঋণ নেওয়ার সময় সিদ্ধান্ত করে যে ফেরত দেবে না, তাহলে এমন ব্যক্তি চোর। এরপর দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের মানকে কোন পর্যায়ে উপনীত করার আশা রেখেছেন এবং তাকিদ করেছেন যে যার কাছে তার মুসলমান ভাই কোনো পরামর্শ চায় আর যদি সে না বুঝে কোনো পরামর্শ দেয় তাহলে সে তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ সব তথ্য উপাত্ত সামনে রেখে যদি সঠিক পরামর্শ না দেয় তাহলে এটি বিশ্বাসঘাতকতার নামান্তর। কিছু মানুষ এমন হয়ে থাকে যে অন্যরা যখন তাদের বিশ্বাস করে, তাদের কাছে পরামর্শ চায়, তখন সঠিক পরামর্শ দেয় না। সুতরাং আমানত রক্ষা বলতে যা বোঝায় তা হলো যদি কোনো কথার স্পষ্ট জ্ঞান না থাকে তাহলে ক্ষমা চেয়ে নিন। যদি কোনো উত্তম পরামর্শদাতার কথা জানা থাকে তাহলে তার ঠিকানা বলে দেওয়া উচিত বা তার কাছে পাঠানো যেতে পারে। আমি অনেক উকিলকে দেখেছি এখানে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে তাদেরকে ভুল পরামর্শ দেয় বা পুরো আন্তরিকতার সাথে পরামর্শ দেয় না, পুরোপুরি ফিস নেয় কিন্তু পরামর্শ সঠিক দেন। তারা তাদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাসঘাতকতা করছে। একইভাবে আরো অনেক বিষয় আছে। সুতরাং এমন লোকদের কিছুটা ভাবা উচিত যে এক ব্যক্তি যখন বিশ্বাস করে আপনার কাছে আসে তাকে সঠিক পথ দেখান, নতুবা আল্লাহর রসুলের সিদ্ধান্ত অনুসারে এমন ব্যক্তি বিশ্বাসঘাতকতা করছে। তাই এসব বিষয়ে অনেক সাবধানতার প্রয়োজন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতের সুরক্ষা এবং বিশ্বাসঘাতকতা এড়িয়ে চলার ক্ষেত্রে কি মান দেখতে চান তা দেখুন। তিনি বলেন যে ব্যক্তি নোংরা দৃষ্টি, বিশ্বাসঘাতকতা, ঘুষ এবং সকল প্রকার অবৈধ তশরুফ থেকে তওবা করে না সে আমার জামাতভুক্ত নয়। তিনি আরো বলেন প্রত্যেক পুরুষ যে স্ত্রীর সাথে বা যে স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করে সে আমার জামাতভুক্ত নয়। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মানার পাশাপাশি আবশ্যকীয় বিষয় হবে তার সৃষ্টির অধিকার খর্ব না করা। যে ভাইয়ের অধিকার খর্ব করে এবং বিশ্বাসঘাতকতা করে সে লা ইলাহা ইল্লাল্লাহ এ বিশ্বাসী নয়।
তিনি আরো বলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে তাকওয়াকে পোশাক নামে অভিহিত করেছেন। লেবাসুত তাকওয়া কোরআনেরই শব্দ। এটি কথার দিকে ইঙ্গিত যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক শোভা তাকওয়ার মাধ্যমেই সৃষ্টি হয়। আর তাকওয়া হলো মানুষের খোদা তাআলার সমস্ত আমানত এবং ঈমানী অঙ্গীকার, একইভাবে সৃষ্টির সকল আমানত ও অঙ্গীকারের প্রতি যথাসাধ্য যত্নবান থাকা, অর্থাৎ এর সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলোর উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত হওয়া। সুতরাং আমানতের সূক্ষ্ম দিক সন্ধান করে তাকে কাজে রূপায়িত করা আমাদেরকে আমানত আদায়কারীর আসনে আসীন করবে। সকল অধিকার প্রদান যা আমাদের দায়িত্ব তা একটি আমানত। সকল আবশ্যকীয় দায়িত্ব যা আমাদের উপর ন্যস্ত হয়েছে এইগুলো আমানত, আর এইগুলো পালন করা আমাদের জন্য ফরজ বা আবশ্যক। আর আবশ্যকীয় দায়িত্ব পালন করা অবধারিত। যদি চাই যে আমরা খোদার কৃপাবারের উত্তরাধিকারী হই, তা আমাদের সবাইকে এটি নিয়ে ভাবতে হবে। আজকে খোদার আরেকটি নির্দেশ বর্ণনা করার জন্য নিয়েছি যা সমাজের শোভা এবং সৌন্দর্য বর্ধন করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ যারা স্বাচ্ছন্দ্যেও খরচ করে, অস্বাচ্ছন্দ্যেও খরচ করে, আর যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে মার্জনা করে, আর আল্লাহ তাআলা অনুগ্রহশীলদের ভালোবাসেন। পূর্বেও বর্ণিত হয়েছে বা বর্ণনা করা হয়েছে যে প্রাপ্য প্রদান প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। অধিকার বা প্রাপ্য প্রদানের মানদণ্ড কি হওয়া উচিত, আল্লাহ তাআলা এই আয়াতে তা স্পষ্ট করেছেন। বরং আরো গভীরে গিয়ে আমাদের এই নসিহত করেছেন যে সমাজের সৌন্দর্য অধিকার প্রদানের বা প্রাপ্য প্রদানের চেয়ে বেশি ত্যাগ বা কোরবানির ফলে সৃষ্টি হয়। শুধু প্রাপ্য দেবে না, বরং অনেক সময় প্রাপ্য বা অধিকার প্রদানের জন্য ত্যাগও স্বীকার করতে হয়। যে সমাজের প্রতিটি সভ্য বা ব্যক্তি শুধু পরস্পরের অধিকারই প্রদান করবে না, বরং কোরবানি বা ত্যাগ স্বীকারের মন মানসিকতা নিয়ে যদি অধিকার প্রদান করে, তাহলে সেই সমাজ সত্যিকার অর্থে সেই মানে উপনীত হয় যাকে আমরা বলতে পারি যে এটি জান্নাতের মতো সমাজ বা জান্নাত প্রতিম সমাজ। এর দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আমরা দেখতে পাই, যার সম্পর্কে আল্লাহ তাআলাও বলেছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। দরিদ্র হওয়া সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেন। সুতরাং এমন চিন্তা চেতনা আর এমন আমল বা কর্ম যদি হয়, তাহলেই ত্যাগের প্রেরণা সৃষ্টি হয়। প্রবৃত্তির কামনা বাসনাকে মানুষ পিষ্ট করে, অন্যের মঙ্গল চায় আর ইহসান অনুগ্রহ করে। এই চারিত্রিক মাহাত্মের সবচেয়ে উন্নত দৃষ্টান্ত আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দেখতে পাই, যখন আমরা দেখি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যা আর হন্তারককেও ক্ষমা করেছেন। অগণিত এমন দৃষ্টান্ত আছে। এছাড়া রাগ এবং ক্রোধ সংবরণ আর উন্নত চারিত্রিক গুণাবলী প্রদর্শনের তিনি কিভাবে তার সাহাবাদের নসিহত করেছেন এবং তরবিয়ত করেছে, এই সংক্রান্ত প্রসিদ্ধ ঘটনা রয়েছে। এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আজে বাজে কথা বলা আরম্ভ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নীরব ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপবিষ্ট ছিলেন। সে ব্যক্তির কথা শুনে মুচকি হাসছিলেন। সে ব্যক্তির অন্যায় যখন সীমা ছাড়িয়ে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কিছু কথার কঠোর ভাষায় উত্তর দেন
তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় অসন্তোষ প্রকাশ পায়, তিনি সেখান থেকে উঠে চলে যান। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন যে সে ব্যক্তি আপনার উপস্থিতিতে আমাকে আজে বাজে কথা বলছিল আর আপনি বসেছিলেন। আর আমি যখন তার কিছু কথার উত্তর দিলাম, আপনি রাগ করে সেখান থেকে প্রস্থান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে গালি দিচ্ছিল, তুমি নীরব ছিলে, আর খোদার এক ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল, কিন্তু তুমি যখন পাল্টা উত্তর দিলে ফেরেশতা চলে গেছে আর শয়তান সেই স্থান নিয়ে নেয়। আর এটি জানার কথা যে এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে বসার কোনো যৌক্তিকতা ছিল না। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবাদের তরবিয়ত করেছেন, তাদের বৈধ রাগ এবং ক্রোধকেও মার্জনায় বদলে দিয়েছেন, বরং তাদেরকে ইহসান করার, অনুগ্রহ করার রীতি শিখিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ব্যক্তিগত অবস্থা সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের খাতিরে তার উপর যে জুলুম হয়েছে এর প্রতিশোধ গ্রহণ করেননি। হযরত মসিহ ইসলাম বলেন যে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তদেরকে অনেক বড় বড় গালি দেয়া হয়েছে, অনেক মারাত্মকভাবে দুঃখ যন্ত্রণা দেয়া হয়েছে, কিন্তু তাদেরকে নির্দেশই দেয়া হয়েছে যে আরিস আনিল জাহিলিন, স্বয়ং পূর্ণ মানব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়াবহ কষ্ট দেয়া হয়েছে, গালি, নোংরা ভাষা এবং অধ্যত্ব প্রদর্শন করা হয়েছে, কিন্তু উন্নত নৈতিক গুণাবলীর মূর্ত প্রতীক এর মোকাবেলায় কি করেছেন? তাদের জন্য দোয়া করেছেন। আর আল্লাহ তাআলা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি তুমি অজ্ঞদের অবজ্ঞা করো, তোমার প্রাণ এবং সম্মানের নিরাপত্তা বিধান করবো, আর এই বাজারে মানুষ এর হানি করতে পারবে না। তো এটি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীরা তার সম্মান হানি করতে পারেনি, নিজেরাই লাঞ্ছিত অপমানিত হয়ে তার চরণে লুটিয়ে পড়েছে বা তার সামনেই ধ্বংস হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিবেদিত প্রাণ দাসের নিজস্ব আদর্শ কেমন ছিল এর একটি দৃষ্টান্ত উপস্থাপন করছি। ডক্টর মার্টিন ক্লার্কের খুন সংক্রান্ত মামলায় মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি যখন খ্রিস্টানদের পক্ষ থেকে সাক্ষী হিসাবে উপস্থিত হন, তখন মসিহ ইসলামের ওকিল মৌলভী ফজলউদ্দিন সাহেব, যিনি একজন আহমদী ভদ্র মানুষ ছিলেন, তিনি মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভির সাক্ষ্যকে দুর্বল করার জন্য আদালতে মৌলভী সাহেবের কাছে কিছু তির্যক প্রশ্ন করেন, যা তার বংশ সংক্রান্ত ছিল। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার উকিলকে তাৎক্ষণিকভাবে বাধা দেন, বলেন যে মৌলভী সাহেবের বিরুদ্ধে এমন জেরা করার আমি কোনোভাবে আপনাকে অনুমতি দিতে পারি না। এটি বলতে গিয়ে তিনি নিজের হাত তাৎক্ষণিকভাবে মৌলভী ফজলউদ্দিন উকিলের মুখের উপর রেখে দেন। এটি সেই উন্নত নৈতিক চরিত্র যে নিজেকে হুমকির মুখে ঠেলে দিয়েও নিজের জীবনের শত্রুর সম্মান ও সম্ভ্রমের তিনি সুরক্ষা করেছেন। মৌলভী ফজলউদ্দিন সাহেব সবসময় এই ঘটনার কথা উল্লেখ করতেন যে মির্জা সাহেব অদ্ভুত বিস্ময়কর চরিত্রের অধিকারী মানুষ, এক ব্যক্তি যে তার সম্মান বরং জীবনের উপর আক্রমণ হানছে। তখন তার সাক্ষ্যকে দুর্বল করার জন্য কিছু প্রশ্ন করা হলে তিনি তাৎক্ষণিকভাবে বাধা দেন যে আমি এমন প্রশ্ন করার অনুমতি দিতে পারি না। এটি হলো সেই মর্যাদা যা ক্রোধ দমন বরং অনুগ্রহের দৃষ্টান্ত, যা এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের জীবনে বা জীবন চরিত্রে আমরা দেখতে পাই। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন যে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ মুমিন তারা যারা ক্রোধ সংবরণ করে আর অপলাপকারী অত্যাচারীদের ক্ষমা করে,
আর বাজে কথার উত্তর বাজে কথার মাধ্যমে দেন না। তিনি জামাকে নসিহত করতে গিয়ে বলেছেন, এই জামাত প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য হলো যে মুখ, কান, চোখ তথা সকল অঙ্গে যেন তাকওয়া প্রবেশ করে, তাকওয়ার জ্যোতি তার ভিতর এবং বাইরে যেন বিরাজ করে, উন্নত চরিত্রের মহান আদর্শ যেন হয়, অযথা রাগ এবং ক্রোধ আদৌ যেন না থাকে। তিনি বলেন যে আমি দেখেছি জামাতের অধিকাংশ সদস্যের মাঝে এখনো রাগ এবং ক্রোধের ব্যাধি রয়েছে। তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে হিংসা, বিদ্বেষ দানা বাঁধে এবং পরস্পর ঝগড়া বিবাদ আরম্ভ করে। এমন লোকদের জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। আমি বুঝি না যে যদি কেউ গালি দিয়ে দ্বিতীয় ব্যক্তি নীরব থাকবে আর উত্তর দেবে না, এতে সমস্যা কোথায়? জামাতের সংশোধন প্রথমে চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে হয়ে থাকে। প্রথমে ধৈর্যের মাধ্যমে তরবিয়তের ক্ষেত্রে উন্নতি করা উচিত। সবচেয়ে উন্নত উপায় হলো যদি কেউ বাজে কথা বলে তার জন্য হৃদয়ের বেদনা নিয়ে দোয়া করা, যে আল্লাহ তার সংশোধন করুন আর হৃদয়ে হিংসা বিদ্বেষ যেন কোনোভাবে বৃদ্ধি পেতে না দেন। যেভাবে পৃথিবীর বা জাগতিক আইন আছে সেভাবে আল্লাহ তাআলারও আইন আছে। এই জগৎ যেখানে নিজের আইন পরিত্যাগ করেন, আল্লাহ কিভাবে নিজের আইন পরিত্যাগ করতে পারেন? তাই যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ তার দৃষ্টিতে তোমাদের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা আদৌ চান না যে নমনীয়তা, ধৈর্য, মার্জনা যা উন্নত গুণাবলী তার স্থান তার নেবে পাশবিকতা। যদি উন্নত গুণাবলীর ক্ষেত্রে উন্নতি করো, অচিরেই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর কাছে দোয়া থাকবে যে রমজানে যেখানে তিনি আমাদেরকে ইবাদতের মান উন্নত করার এবং অবিচলতার সাথে ইবাদত করার তৌফিক দেন, সেখানে আমাদের অন্যান্য চারিত্রিক গুণাবলী এবং প্রাপ্য অধিকার দান নিশ্চিত করা এবং সেগুলোকে স্থায়ী বৈশিষ্ট্যে রূপ দেওয়ার তৌফিক দিন। আমি যেভাবে বলেছি, আমাদের সকল কর্মী যারা কোনো না কোনোভাবে জামাতের কাজ করছেন তাদেরকে সর্বপ্রথম নিজেদের দৃষ্টান্ত তুলে ধরা উচিত, ঘরেও আর বাইরেও। দোয়ার প্রতি আবার মনোযোগ আকর্ষণ করব। রমজানের প্রথম খুতবায়ও বলেছিলাম, সংক্ষেপে আবার বলছি, জামাতের উন্নতি এবং শত্রুর ভয়াবহ ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য দোয়া করুন। আজকাল আর ইসলামের বিজয়ের জন্য অনেক দোয়া করুন। নিজের জন্য দোয়ার পাশাপাশি এই জন্য দোয়া করুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.